শূন্য ঘর, শূন্য পড়ার টেবিল, শূন্য আঙিনা আর বিছানা, সব থেকেও যেন কিছু নেই। মাইলস্টোনের মর্মান্তিক দুর্ঘটনায় চলে গেছে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছোট্ট আনিকা। রেখে গেছে কেবল কান্না আর বুক ভরে যন্ত্রণা। জিনিয়া কবি সূচনার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। ঘরটিতে আগের মতোই ছড়িয়ে ছিটিয়ে আছে সবকিছু, তবু কিছুই যেন নেই। শূন্য ঘরটায় কেবল বিষণ্ণতার কান্না আর এক জীবনের না বলা বহু কথার বুক ভরা যন্ত্রণা। আমার গলা ধরে শুয়ে থাকতো, আমার সাথে কথা বলতো। আমার মন করতেছে যে আমি এখন আমার মার কাছে আমি মরে যাই, আমার মার কাছে চলে যাই। আমার এরকম লাগতেছে, আমার ঘরে টিকতে আছে না। আনিকার বাবা মার রঙিন পৃথিবীটার রং এখন কি? তা কি বেদনার নীল, রংহীন সাদা, নাকি নিকষ আধারের কালো? মেয়েটা মানেই যে ছিল একরাশ কোলাহল, কত দুষ্টুমি আর কত যে জেদাজেদির দিনকাল। অবুঝ আবদারে বিরক্ত করার মানুষটা আজ কই? প্রিয় খেলনা, পড়ার টেবিল, আঁকাআঁকির খাতা সবই তো রয়ে গেছে, তবু কিছুই তো আর নেই। ঘরের কোণে প্রিয় পাখিগুলির কিচিরমিচির খুঁজে ফেরে আনিকাকে, তবুও নির্জনতা কেন কাটে না? প্রিয় সাইকেলটা মনে করায় কত স্মৃতি। এতটা নিষ্ঠুর কি হতে পারে পৃথিবী? আইডি কার্ডটা কিছুই হয় নাই, পড়ে নাই। তার চুলের বেডগুলা সব ঠিক আছে, মুখে শুধু কালো দাগটা পড়ছে। ধোঁয়ায় হতো তার জীবনটা গেছে। তার স্মৃতিগুলো বলতে পারি না, তার যে বগি কিছু বলতে পারি না। মৃত্যুর ওপারেও নাকি জীবন আছে। নিষ্পাপ আনিকা কি সেখানে বাবা মার কথা ভাবে, নাকি অপেক্ষায় থাকে একদিন দেখা হবে সবার? জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।